বাংলায় প্রথমবার আপনারা শুনছেন দ্য 1 মিনিট ম্যানেজার। প্রতিষ্ঠানের উৎপাদন, মুনাফা এবং আপনার সর্বোপরি সমৃদ্ধির জন্য দ্য 1 মিনিট ম্যানেজার। কেনেথ ব্লেঞ্চার্ড এবং স্পেন্সার জনসনের লেখা দ্য 1 মিনিট ম্যানেজার। একবার এক উৎসুক যুবক একজন ইফেক্টিভ ম্যানেজার খুঁজে বের করতে চাইলেন। তিনি চাইলেন প্রতিষ্ঠানের একজন সদস্য হয়ে তার অধীনে কাজ করতে। অনেক বছর ধরেই মনে দাগ কাটতে সক্ষম এমন ম্যানেজার খুঁজে বেড়ালেন। তিনি দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ালেন তার সন্ধানে। ছোট ছোট শহর থেকে বড় বড় শহরে খুঁজলেন। তিনি খুঁজলেন অনেক বড় বড় রাজধানীতে। অসংখ্য ম্যানেজারের সঙ্গে তিনি কথা বললেন সরকারি কর্মকর্তাদের সঙ্গে। আর্মি অফিসার, নির্মাণ কর্মকর্তা, কর্পোরেট এক্সিকিউটিভ, ইউনিভার্সিটি সুপারভাইজার এবং ফাউন্ডেশন কর্মকর্তাদের সঙ্গে, বিভিন্ন রেস্টুরেন্ট, ব্যাংক, হোটেল ম্যানেজারদের সঙ্গে কথা বললেন, নারী পুরুষ ও যুবকদের সঙ্গে। সব ধরনের অফিসেই তিনি গেলেন। এদের কোনোটি ছিল বিলাসবহুল, কোনোটি ছিল মধ্যম মানের। ম্যানেজমেন্টের সম্পূর্ণ স্পেকট্রামটি তিনি দেখতে চাইলেন। কিন্তু এত দেখেও যুবক তৃপ্ত হলেন না। কোথাও সফল উদ্যমী ম্যানেজার খুঁজে পেলেন না। তিনি দেখলেন অনেক টাফ ম্যানেজারদের, যাদের প্রতিষ্ঠান জিতলেও হারছে সদস্যরা। অনেকেই তাদেরকে ভালো মানুষ বললেও অন্যরা তাদের সঙ্গে একমত হল না। এসব টাফ ম্যানেজারদের কাছে জানতে চাওয়া হলো, আপনারা নিজেদেরকে কোন ধরনের ম্যানেজার মনে করেন? তাদের উত্তর এক ধরনেরই ছিল। নিজেকে তারা অটোক্রেটিক ম্যানেজার, বটম লাইন, হার্ড লাইনার, বাস্তববাদী ও মুনাফা কেন্দ্রিক বলে পরিচয় দিলেন। তাদের কণ্ঠস্বরে গর্ববোধ ছিল এবং ছিল ফলাফলের প্রতি নিবিড় ভালোবাসা। তিনি অনেক দক্ষ ম্যানেজারদের দেখা পেলেন, যাদের সদস্যরা জিতলেও প্রতিষ্ঠান জিততে পারছে না। এদের অধীনে কাজ করা লোকেরা ভাবল তারা ভালো ম্যানেজার। এসব ম্যানেজার নিজেদের ডেমোক্রেটিক ম্যানেজার, পার্টিসিপেটিভ, সাপোর্টিভ, কনজারভেটিভ, কনসিডারেট এবং মানবতাবাদী বলে পরিচয় দিলেন। তাদেরও কণ্ঠে ছিল গর্ববোধ এবং তাদের আগ্রহ ছিল কর্মীদের নিয়েই। আসলে এদের মধ্যেও যুবক তার কাঙ্ক্ষিত হিতকারী ম্যানেজার খুঁজে পেলেন না। দেখা গেল ম্যানেজারদের কারো আগ্রহ মুনাফা অর্জনের দিকে, আবার কারো আগ্রহ অধীনস্থদের ভালো রাখার দিকে। যারা মুনাফা বা লক্ষ্য অর্জনের দিকে আগ্রহী তাদেরকে বলা হচ্ছে অটোক্রেটিভ, আর যারা কর্মীদের প্রতিদান দিতে ব্যস্ত তাদের বলা হচ্ছে ডেমোক্রেটিভ। যুবক দেখলেন এদের কেউ টাফ অটোক্রেট, অন্যরা ভালো ডেমোক্রেট। আসলে এদের প্রত্যেকেই আংশিকভাবে হিতকারী, বলা যায় অর্ধেক কল্যাণকর ম্যানেজার। ইফেক্টিভ ম্যানেজার খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে ফিরে আসতেন প্রতিদিন। তিনি পারতেন অনেক আগেই এই গবেষণার কাজ ছেড়ে দিতে, কিন্তু ছাড়েননি। তার টার্গেট ছিল সফল ইফেক্টিভ ম্যানেজার খুঁজে পাওয়া, যারা এমনভাবে প্রতিষ্ঠান ও কর্মী বাহিনীকে পরিচালনা করতে জানেন যাতে উভয়েই উপকৃত হয়। অনেক খুঁজে তিনি অল্প কজন ইফেক্টিভ ম্যানেজার খুঁজে পেলেন, যারা তাদের সফলতার কারণ কি তা জানাতে রাজি হন না। তিনি ভাবলেন হয়তো তিনি জানতে পারবেন না হিতকারী ম্যানেজারদের কাজের আসল কৌশলটা কি। তখনই তিনি জানতে পারলেন এক বিশেষ ম্যানেজার সম্পর্কে, যাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা মানুষ বলাবলি করে। তিনি জানতে পারলেন যে কর্মীরা তার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী এবং তারা প্রতিষ্ঠানকে ভালো মুনাফাও এনে দিচ্ছেন। যুবক ভাবলেন যদি এসব কথা সত্যি হয়ে থাকে তবে তিনিই হলেন তার কাঙ্ক্ষিত কল্যাণকর ম্যানেজার। কিন্তু দুশ্চিন্তা হলো, তিনি কি রাজি হবেন তার কাজের গোপন রহস্য বলতে? নাও হতে পারে। বেশ আগ্রহ নিয়েই তিনি ওই বিশেষ ম্যানেজারের সেক্রেটারিকে ফোন করলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। সেক্রেটারি তাকে বিশেষ ম্যানেজারের সঙ্গেই কথা বলতে দিলেন। যুবক স্পেশাল ম্যানেজারের কাছে জানতে চাইলেন কখন তিনি দেখা করতে পারবেন। উত্তরে ম্যানেজার জানালেন বুধবার সকাল ছাড়া যুবকের সুবিধা মতন ওই সপ্তাহের যে কোনো সময় হতে পারে। যুবক ভাবলেন এ লোকটি আসলেই হিতকারী ম্যানেজার। কোনো ম্যানেজার
অ্যাপয়েন্টমেন্টের জন্য এভাবে সঠিক সময় দিতে পারেন? যুবক বিমোহিত হলেন। সুযোগ পেয়ে যুবক তার সঙ্গে দেখা করতে গেলেন। যখন তিনি ম্যানেজারের অফিসে পৌঁছলেন, ম্যানেজারকে দেখতে পেলেন জানালা দিয়ে কি জানি দেখছেন। যুবক গলা হাঁকান। ম্যানেজার ফিরে তাকালেন এবং মুচকি হাসলেন। যুবককে বসতে দিয়ে বললেন, আমি আপনার জন্য কি করতে পারি? যুবক বললেন, কিভাবে আপনি আপনার কর্মীদের ম্যানেজ করেন এই সম্পর্কে আমি কিছু জানতে চাই। আগ্রহ নিয়ে ম্যানেজার বললেন, তা কি জানতে চান বলুন। প্রথমে জানতে চাই, আপনি কি নিয়মিত আপনার অধীনস্থদের সঙ্গে মিটিং করেন? এই সপ্তাহে একদিন, সকাল 9টা থেকে 11টা, যে জন্য ওই সময়ে আমি আপনার সঙ্গে বসতে চাইনি, ম্যানেজার জানালেন। যুবক জানতে চাইলেন, ওই মিটিংয়ে আপনি আসলে কি করেন? আমার লোকেরা গত সপ্তাহে কি করেছে ওদের মুখেই আমি তার রিভিউ এবং বিশ্লেষণ শুনে থাকি। তাদের সমস্যাগুলো আমি জানতে পারি তাদের আর কি করার বাকি আছে। তারপর আমার পরবর্তী সপ্তাহের প্ল্যান ও স্ট্র্যাটেজি তৈরি করি। যুবক জানতে চাইলেন, এভাবে মিটিংয়ের সিদ্ধান্তকে কি আপনি আপনার লোকেদের নিজেদের সিদ্ধান্তে একীভূত করে ফেলেন? অবশ্যই, তা না হলে এই মিটিংয়ের কি দরকার? ম্যানেজার বললেন। ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে একজন পার্টিসিপেটিভ ম্যানেজার, তাই নয় কি? না, এটা সত্যি না। আমি আমার লোকেদের নেওয়া সিদ্ধান্তে পার্টিসিপেট করতে চাই না। তাহলে এই মিটিংয়ের উদ্দেশ্য কি? আমি আপনাকে বলেই দিয়েছি, দয়া করে আমাকে পুনরাবৃত্তি করতে বলবেন না। এতে আমার ও আপনার সময়ের অপচয় হবে। আমি চাই এই প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে দক্ষতা অর্জন করুক। সংগঠিত হয়ে আমরা অনেক বেশি উৎপাদন সক্ষম হতে পেরেছি। তাহলে আপনি প্রোডাক্টিভিটি সম্পর্কে বেশি সচেতন। তার মানে আপনি যতটুকু না কর্মীমুখী, তার চেয়ে বেশি ফলাফলমুখী। এমন কথা আমি প্রায়ই শুনে থাকি। উত্তর দিতে দিতে তিনি উঠে দাঁড়ালেন। হেঁটে হেঁটে বললেন, মানুষের হাত ছাড়া কি কোথাও ফলাফল এসেছে? আমি আমার লোকেদের প্রতি যেমন সচেতন, তেমনি সচেতন ফলাফল সম্পর্কেও। কর্মীদের কল্যাণ, প্রতিষ্ঠানের ফলাফল আসলে উভয়ই একসঙ্গে আসে। এই দেখুন, ম্যানেজার ভিজিটরকে একটি ফলক দিয়ে বললেন, আমি এটা আমার ডেস্কে রাখি যাতে এই বাস্তব সত্য কথাটি সবসময় আমার মনে থাকে। মানুষ যারা অনুভব করে নিজের সম্পর্কে ভালো, তারা ভালো ফলাফল তৈরি করে। যুবক ফলকটির দিকে তাকালেন। ম্যানেজার বললেন, নিজেকে নিয়ে ভাবুন। কখন আপনি সবচেয়ে ভালোভাবে কাজ করেন? যখন খুব ভালো অনুভব করেন কেবল তখনই, তাই তো? নাকি যখন আপনি তা অনুভব করেন না তখন? যুবক এমনভাবে মাথা নাড়লেন যেন তিনি এখন সত্যিটা উপলব্ধি করেছেন। আমি তখনই সবচেয়ে বেশি কাজ করি যখন নিজেকে উত্তম ভাবি, তিনি জবাব দিলেন। অবশ্যই আপনি তাই করেন, ম্যানেজার একমত হয়ে বললেন। সবাই তাই করে। যুবক ইন্ডেক্স আঙ্গুল তুলে নতুন ওই আবিষ্কার সম্পর্কে বললেন, তাই তো, মানুষ যাতে নিজের সম্পর্কে ভালো ভাবে সে লক্ষ্যে তাকে সাহায্য করায় বেশি কাজ আদায় করা মূল মন্ত্র। তাই ম্যানেজার সম্মত হলেন। মনে রাখতে হবে, উৎপাদন ক্ষমতা শুধু কাজের পরিমাণ নয়, বরং তার থেকেও আরও অনেক বেশি। বৈশিষ্ট্যমূলক গুণও উৎপাদনশীলতার অংশ। দরজার সামনে হেঁটে গিয়ে তিনি বললেন, যুবক, এদিকে একটু আসুন। নিচে ট্রাফিক দেখিয়ে তিনি বললেন, নিচে যে গাড়িগুলো চলছে তার অধিকাংশই বিদেশি, তাই না? যুবক নিচের দিকে তাকিয়ে বললেন, আমি প্রতিদিনই এর চেয়ে বেশি বেশি বিদেশি গাড়ি রাস্তাঘাটে চলতে দেখি, এবং আমার ধারণা বিদেশি গাড়িগুলো অধিক সাশ্রয়ী এবং বেশি দিন ধরে চলে। ম্যানেজার খুশি না হয়েও মাথা নেড়ে বললেন, আসলেই, কিন্তু মানুষ কেন বিদেশি গাড়ি কেনে? আমেরিকান কোম্পানিগুলো কি বিদেশি গাড়ি বানাতে পারেন না? না থেমে ম্যানেজার বললেন, নাকি আমেরিকান কাস্টমাররা যে ধরনের কার পছন্দ করেন তারা সেই মানের কার তৈরি করতে পারেন না? এখন আমি বুঝতে পারছি, যুবক উত্তর দিলেন। আসলে প্রোডাক্টিভিটি বলতে সংখ্যা ও মান বোঝায়। অবশ্যই, ম্যানেজার যোগ করলেন। মান বলতে সাধারণভাবে বোঝায় কাস্টমাররা যে মানের পণ্য ও সেবা চায় সে মানের পণ্য ও সেবা সরবরাহ করা।
বয়স্ক মানুষটি জানালার সামনের দিকে দাঁড়িয়ে যেন চিন্তায় ডুবে থাকলেন। তিনি মনে করার চেষ্টা করলেন সেদিনের কথা, যেদিন আমেরিকা টেকনোলজি দিয়ে ইউরোপ ও এশিয়াকে পুনরায় গড়ে তুলতে সাহায্য করল। আশ্চর্যের বিষয় হল, সেই আমেরিকায় এখন উৎপাদনশীলতার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। যুবক গভীর চিন্তামগ্ন থাকা অবস্থা থেকে ম্যানেজারকে ফিরিয়ে আনতে বললেন। টিভিতে দেখা একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ল। একটি বিদেশি কার দেখিয়ে কথাগুলো বলা হলো, আপনি কেন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে একটি স্বল্পমেয়াদী কার কিনবেন? ম্যানেজার ঘুরে দাঁড়িয়ে শান্ত স্বরে বললেন, মূল পয়েন্ট হলো উৎপাদন ক্ষমতা বলতে পরিমাণ ও মান দুই বোঝায়। ম্যানেজার ও ভিজিটার দুজন সোফার দিকে এগিয়ে গেলেন। পরিমাণ ও মান উভয় পেতে হয় প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে। যুবকের আগ্রহ আরও বেড়ে গেল। তিনি বসতে বসতে জানতে চাইলেন, ভালো কথা, আপনি বলেই ফেলেছেন যে আপনি কোনো পার্টিসিপেটিভ ম্যানেজার নয়। তাহলে আপনি কিভাবে আপনি নিজের কাজের ধরন ব্যাখ্যা দেবেন? এটা খুব সহজ। কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দিলেন, আমি একজন 1 মিনিট ম্যানেজার। যুবক আশ্চর্য হয়ে গেলেন। এর আগে কখনো 1 মিনিট ম্যানেজার শব্দটি তিনি শোনেননি। আপনি কি? ম্যানেজার হেসে উঠলেন এবং বললেন, আমি একজন 1 মিনিট ম্যানেজার। আমি নিজেকে তাই বলে মানি, কারণ এতে আমার লোকেদের কাছ থেকে অল্প সময়ে ভালো ফলাফল পেয়ে থাকি। অসংখ্য ম্যানেজারের সঙ্গে এ নিয়ে কথা হলেও যুবক কখনো কাউকে এ ধরনের শব্দ ব্যবহার করতে দেখেননি। এটা বিশ্বাস করাটা আসলেই কঠিন। একজন 1 মিনিট ম্যানেজার অতি স্বল্প সময়ে তার লোকেদের নিয়ে বিরাট সাফল্য কিভাবে অর্জন করতে পারেন। চোখে মুখে সন্দেহের চিহ্ন দেখতে পেয়ে ম্যানেজার বললেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই না? আপনি বিশ্বাস করতে পারছেন না যে আমি একজন 1 মিনিট ম্যানেজার। যুবক উত্তর দিলেন, আমাকে স্বীকার করতেই হবে, এটা মেনে নেওয়া খুব কঠিন। ম্যানেজার হেসে বললেন, আপনি বরং আমার লোকেদের কাছ থেকে জেনে নিন আসলেই আমি কি ধরনের ম্যানেজার। ম্যানেজার হেলান দিয়ে বসে অফিসের ইন্টারকমে কথা বললেন। সেক্রেটারি মিস মেটকালকি 1 মিনিটের মধ্যেই চলে এলেন এবং যুবককে এক প্রস্ত কাগজ এগিয়ে দিলেন, যেখানে 6 জন লোকের নাম, তাদের পদবি এবং ফোন নাম্বার দেওয়া আছে। 1 মিনিট ম্যানেজার বুঝিয়ে দিলেন, যারা আমাকে রিপোর্ট করেন। যুবক জানতে চাইলেন, আমি কার সাথে কথা বলবো? এটা আপনার সিদ্ধান্ত। যে কোনো নাম বেছে নিন। যে কোনো 3 জনের সাথে কথা বলতে পারেন, অথবা চাইলে সবার সঙ্গেও কথা বলতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম, কাকে দিয়ে শুরু করব? আমি আগেও আপনাকে বলেছি যে অন্যের সিদ্ধান্ত আমি নিই না। ম্যানেজার দৃঢ় কণ্ঠে বললেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিন। তিনি উঠে দাঁড়ালেন এবং ভিজিটারকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আপনি আমাকে একবার নয়, 2 বারই বলেছেন একটা সহজ সিদ্ধান্ত নিতে। আমি আপনার কথা শুনেছি, আমি বিরক্ত হয়েছি। আমাকে এখন পুনরাবৃত্তি করতে বলবেন না। হয় একজনকে বেছে নিয়ে আপনার কাজ শুরু করুন, নতুবা ইফেক্টিভ ম্যানেজার অন্য কোথাও খুঁজতে থাকেন। ভিজিটার অবাক হয়ে গেলেন। তিনি অস্বস্তি বোধ করলেন, খুবই অস্বস্তি। এভাবে মুহূর্তের জন্য লজ্জিত হওয়াকে মনে হলো যুগ যুগ ধরে লজ্জাবোধের মধ্যে আছেন। তখন 1 মিনিট ম্যানেজার যুবকের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার লোকেদের কিভাবে ম্যানেজ করি আপনি তা জানতে চেয়েছেন। আমি তার জন্য আপনাকে শ্রদ্ধা করি। তিনি ভিজিটারের সঙ্গে হ্যান্ডশেক করলেন। আমার লোকেদের সাথে কথা বলার পর আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তবে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয় তা জানার জন্য আপনার আগ্রহ ও ইচ্ছাকে আমি সম্মান করি। আমি আসলে আপনাকে 1 মিনিট ম্যানেজমেন্টের ধারণাটা দিতে চাই। আমাকেও কেউ এই ধারণাটি দিয়েছে এবং এটাই আমার মধ্যে পার্থক্য তৈরি করেছে। আমি চাই আপনি তা ভালোভাবে জানতে পারেন। যদি আপনি তা পছন্দ করেন তবে নিজেই একজন 1 মিনিট ম্যানেজার হয়ে যেতে পারবেন। ধন্যবাদ। যুবক নিজেকে ম্যানেজ করলেন। তিনি অনেকটা বোকার মতোই ম্যানেজারের অফিস ত্যাগ করলেন। যখন তিনি সেক্রেটারির টেবিল পার হচ্ছিলেন তখন সেক্রেটারি পাণ্ডিত্য ভরা কণ্ঠ শুনতে পেলেন। আপনার এই অবাক হওয়া চেহারাই বলে দিচ্ছে আপনি আমাদের 1 মিনিট ম্যানেজারের স্বাদ পেয়েছেন। যুবক আস্তে করে হেসে বললেন, এখনও বোঝার অনেক বাকি আছে। আমার মনে হয় আমি সে পথেই যাচ্ছি।
আমি আপনাকে সাহায্য করতে পারি, মিস মেটকালকে বললেন। আমি ওই 6 জন লোককে ফোন করেছি যারা তার কাছে রিপোর্ট করেন। এদের মধ্যে 5 জনই কাজে আছেন। ওরা আপনার সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন। আপনি ওদের সঙ্গে কথা বললে আমাদের 1 মিনিট ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝতে পারবেন। যুবক তাকে ধন্যবাদ দিয়ে লিস্টটার দিকে তাকালেন। 6 জনের মধ্যে 3 জনের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন, মিস্টার ট্রানেল, মিস্টার লেভি এবং মিসেস ব্রাউন। যুবক যখন ট্রানেলের অফিসে পৌঁছলেন, দেখলেন মধ্যবয়সী একজন লোক তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আপনি বুড়ো লোকটির সঙ্গে কথা বলেছেন। তিনি খুব চমৎকার মানুষ, তাই না? তিনি কি 1 মিনিট ম্যানেজার নিয়ে কথা বলেছেন? যুবক জানতে চাইলেন, তিনি নিশ্চয়ই বলেছেন। এটা সত্য নয়, তাই কি? আপনার বিশ্বাস করাই ভালো। আমার কদাচিৎ তার সঙ্গে দেখা হয়। তার মানে আপনি কখনো তার কোনো সাহায্য পান না, যুবক বললেন। বলা যায় খুবই কম। যদিও নতুন কোনো কাজ বা দায়িত্ব দেওয়ার সময় তিনি কিছু সময় আমার সঙ্গে কাটান। তার মানে যখন তিনি 1 মিনিটের গোল ঠিক করে দেন তখন। 1 মিনিট গোল সেটিং, সেটা আবার কি? যুবক জানতে চাইলেন। তিনি আমাকে বলেছেন তিনি 1 মিনিট ম্যানেজার, কিন্তু 1 মিনিট গোল সেটিং সম্পর্কে তিনি কিছুই বলেননি। ট্রেনাল জবাব দিলেন, এটা হলো 1 মিনিট ম্যানেজমেন্টের 3টি গোপনীয়তার মধ্যে একটি। 3টি গোপনীয়তা? যুবক এ সম্পর্কে আরও জানতে চাইলেন। ট্রানেল বললেন, 1 মিনিট গোল সেটিং হল 1 মিনিট ম্যানেজমেন্টের প্রথম ফাউন্ডেশন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের যখন জিজ্ঞেস করবেন তিনি কি করেন এবং তারপর তার বসকে একই প্রশ্ন করেন, আপনি ওদের কাছে 2 ধরনের উত্তর পাবেন। আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি সেসব প্রতিষ্ঠানে আমার দায়িত্ব সম্পর্কে আমি যা জানতাম আর আমার বসরা যা জানতেন তার মধ্যে মিল থাকাটা ছিল কাকতালীয়। আমি জানতাম না বলে যেসব কাজ করতাম না তার জন্য আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এখানে কি কখনো এমন কিছু ঘটেছে? যুবক জানতে চাইলেন। ট্রানেল বললেন, না, এখানে কখনো হয়নি। 1 মিনিট ম্যানেজার আমাদের পরিষ্কার করে দিতেন আমাদের দায়িত্ব এবং আমাদের কি জন্য জবাবদিহি করতে হবে। কিভাবে তিনি তা করেন? যুবক জানতে চাইলেন। অত্যন্ত দক্ষভাবে ট্রানেল মুচকি হেসে বললেন, তিনি যখন বলেন আমাদের কি করতে হবে তখন আমরাও সম্মত হই যে আমাদেরও এসব জিনিস করতে হবে। তখন প্রত্যেকটি গোলই একটি পৃষ্ঠার কাগজের মধ্যেই লেখা হয়ে যায়। 1 মিনিট ম্যানেজার মনে করিয়ে দেন একটি লক্ষ্য ও কর্মসম্পাদনের আদর্শ মানভাবে লিখতে 250টি শব্দের বেশি লাগা ঠিক নয়। তিনি চাইতেন একটি জ্ঞাতব্য বিষয় পড়তে যেন 1 মিনিটের সময় না লাগে। তিনি তার একটি কপি রাখেন এবং আমিও একটি কপি আমার কাছে রেখে দিই, যাতে সব কিছুই সুস্পষ্ট থাকে এবং আমরাও সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে কি অগ্রগতি হলো তা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আপনি কি প্রতিটি গোল সম্পর্কে এসব 1 পৃষ্ঠার স্টেটমেন্টগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি, ট্রানেল জবাব দিলেন। ভালো কথা। এক একজনের জন্য এক একটি স্টেটমেন্ট, অনেক বেশি স্টেটমেন্ট হয়ে যাবে না? ট্রানেল বললেন, সেরকম হয় না। বৃদ্ধ লোকটি গোল সেটিংয়ে 80-20 রোল মেনে চলেন। আসলে 80% রেজাল্ট আসে মাত্র 20% গোল থেকে, তাই আমরা গোল সেটিং করি এই 20%-এর জন্য। তার মানে এই 20%-এর মধ্যে মোট 3টি থেকে 6টি গোল হতে পারে। অবশ্য যদি কোনো স্পেশাল কাজ হাতে আসে তবে আমরা ওই কাজের জন্য 1 মিনিট গোল সেট করি। ইন্টারেস্টিং, যুবক বললেন। আমার মনে হয় আমি 1 মিনিট গোল সেটিং সম্পর্কে তার গুরুত্ব বুঝতে পেরেছি। এটা অনেক নো সারপ্রাইজ দর্শনের মতো, যেখানে সবাই প্রথম থেকেই জানে তার কাছে কি চাওয়া হচ্ছে। ঠিক তাই, ট্রানেল মাথা নাড়ল। এভাবে 1 মিনিট গোল সেটিং তাহলে প্রত্যেককে বলে দিচ্ছে কি তার দায়িত্ব, ঠিক না? যুবক জানতে চাইলেন। ঠিক তা না। একবার যখন আমরা আমাদের কাজ সম্পর্কে জানতে পারি, ম্যানেজার নিশ্চিত করেন যাতে আমাদের উল্লেখযোগ্য কর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নিই। তার মানে পারফরমেন্স স্ট্যান্ডার্ড ঠিক হয়ে যায়। তিনি স্পষ্ট করে বলে দেন তিনি কি কি প্রত্যাশা করেন। যুবক আরও উৎসাহিতভাবে জানতে চাইলেন,
কিভাবে তিনি সেটা সেট করেন? তিনি কি চান তা কি করে আপনাদের বোঝাতে পারেন? ট্রানেলের উত্তরে সাপেক্ষে তিনি বলছেন, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার একটি 1 মিনিট গোল ছিল, কর্ম সম্পাদনের সমস্যাগুলো চিহ্নিত করা এবং তার সমাধান খুঁজে বের করা, যার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন হবে। যখন আমি প্রথমে এখানে কাজ করতে আসি তখন একটি সমস্যা খুঁজে বের করি যার সমাধান হওয়া দরকার, কিন্তু আমি জানতাম না কি করলে তার সমাধান হবে। তাই আমি 1 মিনিট ম্যানেজারকে জানালাম। ফোনে পেয়েই আমি বললাম, স্যার, আমি একটি সমস্যায় পড়েছি। আরেকটি কথা বলার আগে তিনি বললেন, গুড, এজন্যই আপনাকে চাকরি দেওয়া হয়েছে। ফোনে অন্য প্রান্তে মৃত্যুর শীতলতা চলে এলো। আমি জানতাম না কি করতে হবে। নীরবতা বেড়েই চলল। একসময় আমি তোতলাতে তোতলাতে বললাম, কিন্তু স্যার, আমি জানি না কিভাবে এর সমাধান করতে হবে। ম্যানেজার বললেন, ট্রানেল, আপনার কাজই সমস্যা ও তার সমাধান খুঁজে বের করা। কিন্তু যেহেতু আপনি নতুন, একবার আসুন, আমরা কথা বলে দেখি। আমি যখন সেখানে পৌঁছালাম তিনি বললেন, আপনার সমস্যা কি ট্রানেল? কিন্তু সেটাকে বিহেভিয়ারাল টার্মে বলুন। বিহেভিয়ারাল টার্ম? আমি প্রতিধ্বনি করলাম, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? ম্যানেজার ব্যাখ্যা করলেন, আমি বোঝাতে চাই আমি শুধু প্রবণতা বা অনুভূতি নিয়ে কথা শুনতে চাই না। যা ঘটেছে আমাকে তা বলতে হবে দর্শনীয় ও পরিমাপযোগ্য টার্মে। আমি যত ভালোভাবে পারি তার বর্ণনা দিলাম। দ্যাটস গুড, তিনি বললেন, ট্রানেল, এখন আপনি বিহেভিয়ারাল টার্মের কথা বলুন। কি করতে চান? আমি জানি না স্যার। তাহলে আমার সময় নষ্ট করবেন না। তিনি বাধা দিয়ে বললেন। আমি কয়েক সেকেন্ড হতবাক হয়ে বসে রইলাম। আমি আসলেই জানি না কি করতে হবে। অনেকটা দয়াপরবশ হয়ে তিনি নীরবতা ভাঙলেন। আপনি যদি আমাকে না বলতে পারেন কি করতে হবে, তাহলে আপনার কোনো সমস্যাই নেই। আপনি শুধু অভিযোগ করছেন। একটি সমস্যা তখনই থাকে যখন যা ঘটেছে এবং আপনি যা ঘটাতে চাচ্ছেন তার মধ্যে পার্থক্য থাকবে। একজন কুইক লার্নার হিসেবে আমি হঠাৎ করেই বুঝতে পারলাম আমি আসলেই জানি আমি কি করতে চাচ্ছি। আমি সে কথা তাকে বলতেই তিনি বললেন, যা ঘটছে এবং যা ঘটাতে চাচ্ছেন তার মধ্যেকার পার্থক্য কী হবে সে সম্পর্কে বললেন। তারপর তিনি বললেন, তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আমি বললাম, ভালো কথা, আমি কাজটি এক্স উপায় করতে পারি। আপনি যদি এক্স পদ্ধতিতে করেন তাহলে কি আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারবেন? তিনি জানতে চাইলেন। আমি বললাম, না। তাহলে আপনার এই সমাধানটা অত্যন্ত দুর্বল। আপনি আর কি করতে পারেন? স্যার, আমি ওয়াই পদ্ধতিতে কাজটা করতে পারি। যদি ওয়াই করেন তাহলে কি ফলাফল পাল্টে যাবে? আবার তিনি সেই হিসাব জানতে চাইলেন। না, আমি বুঝতে পারলাম তাহলে এটাও একটা দুর্বল সমাধান। তিনি বললেন, আর কি কি করা যেতে পারে? কয়েক মিনিট চিন্তা করে আমি বললাম, আমি জেড করতে পারি স্যার, কিন্তু জেড করলেই ফলাফল চেঞ্জ হবে না। তাহলে এটাও দুর্বল সমাধান, তাই নয় কি? মুখে মুচকি হাসি নিয়ে ম্যানেজার বললেন, আপনি ঠিক জায়গায় আসতে পেরেছেন। আর কিছু কি আছে যা করা যেতে পারে? তিনি জানতে চাইলেন। আমি বললাম, আমি কি সমাধানকে মিলিয়ে করতে পারি? তিনি প্রতিক্রিয়া জানালেন, এটাই করা ভালো। যদি আমি প্রথম সপ্তাহে এক্স, পরের সপ্তাহে ওয়াই এবং পরের 2 সপ্তাহে জেড অনুসরণ করি তাহলে সমস্যাটার সমাধান হতে পারে। অবশেষে ধন্যবাদ আপনাকে, আপনি আমার সমস্যার সমাধান করে দিলেন। তিনি খুবই বিরক্ত হলেন। আমি করিনি, তিনি বাধা দিয়ে বললেন, আপনার সমাধান আপনি নিজেই করেছেন। আমি আপনাকে শুধুই প্রশ্ন করেছি যে প্রশ্নগুলো নিজেকে করতে পেরেছেন। এখন যান এবং আপনার সমস্যার সময় খরচ করে সমাধান করেন, আমার নয়। আমি জানি তিনি কি শিখিয়ে দিয়েছিলেন, কিভাবে আমি ভবিষ্যতের সমাধান করতে পারি। তিনি দাঁড়ালেন এবং আমার চোখের দিকে তাকিয়ে বললেন, গুড ট্রানেল, মনে রাখেন পরবর্তীকালে আপনি সমস্যা খুঁজে পাবেন। আমি হাসি মুখে তার অফিস থেকে ফিরে এলাম। ট্রানেল তার চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকালেন, যেন মনে হলো তিনি প্রথম 1 মিনিট ম্যানেজারের এনকাউন্টার থেকে মুক্তি পেলেন।
তাই যুবক শুরু করলেন, সেটা শুনলাম, তার প্রতিধ্বনি করে বলতে পারি 1 মিনিট গোল সেটিং হলো 1. আপনার গোলের সঙ্গে সম্মত হওয়া, 2. কি আচরণ করা দরকার তা বোঝা, 3. 250 শব্দের ভেতরে আপনার প্রতিটি গোলকে একটি পেপারে লিখে রাখা, 4. প্রতিটি গোল বারবার পড়া, যার জন্য প্রতিবারই 1 মিনিট সময় লাগবে, 5. প্রতিবারই আপনার কৃতিত্ব প্রদর্শনের জন্য 1 মিনিট সময় ব্যয় করা, 6. আপনার গোলের সঙ্গে আপনার আচরণ মিলল কিনা তা দেখা। আপনারা শুনছেন কেনেথ ব্লেনচার্ড এবং স্পেন্সার জনসনের লেখা দ্য 1 মিনিট ম্যানেজার। শুরু করতে চলেছি দ্বিতীয় অধ্যায়। তবে এই অধ্যায়টি শোনার আগে আপনারা যদি আমাদের প্রথম অধ্যায়টি না শুনে থাকেন, তাহলে সকলকে অনুরোধ করব আমাদের প্রথম অধ্যায়টি শোনার জন্য। ধন্যবাদ। দ্বিতীয় অধ্যায়। ট্রানেলের অফিস থেকে বের হয়ে যুবক তার শোনা সরল কথাগুলোর কথা ভেবে হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটা অবশ্যই কাজ করার কথা। যুবক বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে এলিভেটরের 3য় তলায় মিস্টার লেডির অফিসে ঢুকেই অবাক হয়ে গেলেন। এত কম বয়সের যুবক তিনি। লেডি সম্ভবত 20-এর কোঠার শেষের দিকে বা 30-এর প্রথম দিকে আছেন। ভালো, আপনিও ওল্ড ম্যানের সঙ্গে দেখা করেছেন। তিনি নিঃসন্দেহে একজন মহান ব্যক্তি, তাই না? কোয়াইট এ গাই। আমার মনে হয় তিনি তাই। তিনি কি আপনাকে 1 মিনিট ম্যানেজার হওয়া সম্পর্কে বলেছেন? নিশ্চয় তিনি তা করেছেন, তাই না? যুবক জানতে চাইলেন। দেখতে চাইলেন ট্রানেলের থেকে আলাদা কোনো উত্তর পান কিনা। আপনার বরং তা সত্যি বলেই বিশ্বাস করা উচিত। আমার কদাচিৎ তার সঙ্গে দেখা হয়। তার মানে আপনি তার কাছ থেকে কোনো সাহায্য পান না? খুবই কম। যদিও নতুন কোনো কাজ বা দায়িত্ব দেওয়ার শুরুতে তিনি অনেকটা সময় আমার সঙ্গে কাটিয়ে থাকেন। হ্যাঁ, আমি 1 মিনিট গোল সেটিং সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছি। আসলে আমি 1 মিনিট গোল সেটিং সম্পর্কে বলবো বলে ভাবছি না। আমি ভাবছি 1 মিনিট প্রেজিং সম্পর্কে বলবো। 1 মিনিট প্রেজিং? এটা কি 1 মিনিট ম্যানেজমেন্টের সেকেন্ড সিক্রেট? হ্যাঁ, তাই। আসলে আমি যখন এখানে কাজ করা শুরু করলাম, 1 মিনিট ম্যানেজার বুঝিয়ে দিলেন তিনি কি করতে যাচ্ছেন। এটা কি? আমি কি করছি যদি তার জন্য ক্রিস্টাল ক্লিয়ার ফিডব্যাক পাই, তবে আমার পক্ষে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তিনি আমার সফলতা কামনা করেন। তিনি চান আমি যেন প্রতিষ্ঠানকে যথার্থ সহায়তা করতে পারি এবং আমার কাজকে উপভোগ করি। আমি যা ভালোভাবে করছি এবং যা করতে পারছি না তা তিনি আমাকে জানাতে চেষ্টা করবেন। অবশ্য তা সুনির্দিষ্টভাবে, অস্পষ্টভাবে নয়। এই কাজটা আমাদের কারো জন্যই প্রথম সহজ হবে না। কেন? কারণ অধিকাংশ ম্যানেজার এভাবে কাজ করেন না এবং মানুষও এভাবে কাজ করতে অভ্যস্ত নয়। অবশ্য এই ধরনের ফিডব্যাক আমাদের কাজে যথেষ্ট সাহায্য করেছিল। আপনি যা বলছেন তা কি উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে পারেন? নিশ্চয়ই। আমি কাজ করার অল্পদিন পরেই জানলাম আমার সঙ্গে 1 মিনিট গোল সেটিং করেই তিনি ক্লোজ কন্ট্রাক্ট করবেন। ক্লোজ কন্ট্রাক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? তিনি যা যা করে থাকেন, প্রথমত তিনি আমার কাজ ঘনিষ্ঠভাবে দেখেন। তিনি কখনো দূরে আছেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, তিনি আমার কাজের বিস্তারিত রেকর্ড রাখতে আমাকে উদ্বুদ্ধ করেন এবং তার কাছে পাঠাতে বলেন। ইন্টারেস্টিং। কেন তিনি তা করতে চান? প্রথমে আমি ভাবতাম তিনি গোয়েন্দাগিরি করছেন এবং আমাকে বিশ্বাস করছেন না, যতক্ষণ না আমি দেখলাম অন্যরাও এভাবে রিপোর্ট করছে। এটা কি? তিনি আমার ভালোভাবে করা কাজটা চিহ্নিত করতে চাইতেন। হ্যাঁ, আমাদের একটি মূল মন্ত্র আছে, যা হলো মানুষকে সাহায্য করা যাতে তারা পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে, তাদের ভালো কাজটা খুঁজে বের করা। বেশিরভাগ প্রতিষ্ঠানে ম্যানেজাররা তাদের লোকেদের কোন জিনিসটা খুঁজতে অধিকাংশ সময় ব্যয় করেন? যুবক হেসে বললেন, ভুলটা খুঁজে বের করতে। ঠিক তাই। এখানে আমরা ইতিবাচক বিষয়ে জোর দিয়ে থাকি।
আমরা খুঁজে বের করি মানুষ কোন কাজটা ঠিকভাবে করছে। যুবক তার নোটবুকে তা লিখে রাখলেন এবং তারপর জানতে চাইলেন, ঠিক কাজটা খুঁজে বের করার পর 1 মিনিট ম্যানেজার কি করেন? মিস্টার লেডির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তখনই তিনি 1 মিনিট প্রেজিং করে থাকেন। তার মানে? ওয়েল, ধরুন আপনি কাজটি ভালোভাবে করেছেন, তিনি আপনার কাছে চলে আসবেন, তার হাতটি আপনার কাঁধে রাখবেন এবং আপনাকে বন্ধুর মতো স্পর্শ করবেন। আপনার বিরক্তি হলো না যখন তিনি আপনাকে জড়িয়ে ধরেন? না, ঠিক তার উল্টোটা। এটা বরং ভালো কাজ করে। আমি জানতে পারি তিনি আমার কেয়ার নিচ্ছেন এবং চান আমি যাতে উন্নতি করি। তিনি বলেন, আপনার লোকেরা যত বেশি সফল হবেন প্রতিষ্ঠানে আপনিও তত বেশি উপরে যাবেন। যখন তিনি দেখা করেন তা খুব সংক্ষেপে করেন, কিন্তু এটা বরং মনে করিয়ে দেয় যে আমি ঠিক পথেই আছি। সে যা হোক, তিনি আপনার চোখে চোখ রাখবেন, আপনাকে কম কথায় বুঝিয়ে দেবেন যে আপনি ঠিক কাজ করছেন। তখন তিনি বুঝিয়ে দেবেন আপনার কাজে তিনি খুশি হয়েছেন। কোনো ম্যানেজার এভাবে কাজ করতে পারে কখনো শুনিনি। নিশ্চয়ই তা আপনাকে বেশ আনন্দ দেয়। অবশ্যই এটা তাই করে। বিভিন্ন কারণে তা হয়। প্রথমত, আমি কোনো ভালো কাজ করার সঙ্গে সঙ্গে প্রশংসিত হলাম। আমাকে বার্ষিক পারফরম্যান্সের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয় না। আমি কি বোঝাতে চাচ্ছি আপনি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। দ্বিতীয়ত, যেহেতু তিনি আমার ঠিক কাজটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দিচ্ছেন, সেহেতু আমি বুঝে নিচ্ছি তিনি খুবই সিনসিয়ার এবং আমি যা করছি তা তিনি ভালোভাবেই জানেন। তৃতীয়ত, তিনি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট? যুবক শব্দটি আবারও উচ্চারণ করলেন এবং এ সম্পর্কে আরও জানতে চাইলেন। ইয়াস, আমি যদি ভালোভাবে করি তবেই তিনি প্রশংসা করেন এবং আমি এই প্রশংসা পাবার যোগ্য। যদি কোনো কারণে ফলাফল অন্যরকম হয়ে যায়, তিনি তার জন্য বিরক্ত হতে পারেন। আমি যা করছি তার ঠিক উত্তর তিনি দিয়ে যাচ্ছেন, যদিও তিনি তখন হয়তো কোনো কারণে ভালো নেই। তারপরও তিনি কাজকে সম্মান করেন। এ ধরনের প্রশংসা করতে অনেক সময় লেগে যায়, ঠিক না? যুবক জানতে চাইলেন। ঠিক তা না, প্রশংসা করতে অনেক সময় লাগে না। এটা করতে 1 মিনিটের কম সময় লাগে। এজন্যই এটাকে বলা হয় 1 মিনিট প্রেজিং। যুবক কিছু একটি নোট করলেন এবং জানতে চাইলেন, ঠিক তাই, তিনি কি সবসময় আপনার ভালো ও ঠিক কাজগুলো খুঁজতে চেষ্টা করেন? না, অবশ্যই না। যখন আপনি প্রথম এখানে কাজ শুরু করছেন অথবা নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন, আপনি যখনই কাজে উন্নতি করার অবলম্বন কোথাও খুঁজে পাবেন, তখন আর তার কাছাকাছি থাকার দরকার থাকে না। কেন? কারণ প্রশংসনীয় কাজগুলো জানার জন্য পন্থা আপনার ও তার এরই মধ্যে জানা হয়ে গেছে। আপনারা উভয়ের তথ্যগুলো রিভিউ করতে পারছেন, বিক্রয় ব্যয়, উৎপাদন শিডিউল এবং অন্যান্য। আপনি নিজেই আপনার ভালো কাজগুলো ধরতে পারবেন এবং নিজের প্রশংসা নিজেই করতে পারবেন। আপনি খুঁজতে থাকবেন কখন তিনি আবার আপনাকে প্রশংসা করবেন এবং এটাই আপনাকে চালিয়ে যাবে, যদিও তিনি আর আপনার আশেপাশে থাকছেন না। এটা অনেকটা বোকাদের মতো কাজ। আমি আমার জীবনে আর কোথাও এত পরিশ্রম করিনি। সত্যি ইন্টারেস্টিং, যুবক মন্তব্য করলেন। তাই 1 মিনিট প্রেজিং হলো 1 মিনিট ম্যানেজার হওয়ার একটি সিক্রেট। যুবক তার নোটের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে মনে মনে রিভিউ করে দেখলেন এ পর্যন্ত 1 মিনিট প্রেজিং নিয়ে তিনি কি কি শিখেছেন। 1 মিনিট প্রেজিং সবচেয়ে ভালো কাজ করে যখন লোকজনের কাজের প্রত্যাশিত পদ্ধতি তাদেরকে বুঝতে দেওয়া। 2, সঠিক কাজের সঙ্গে সঙ্গে প্রশংসা শুরু করা। 3, তারা কোন কাজটা ভালোভাবে করতে পেরেছে তা সুনির্দিষ্টভাবে তাদেরকে বলা। 4, তাদেরকে বুঝতে দেওয়া যে তাদের ঠিক কাজে আপনি কতটুকু আনন্দিত এবং কিভাবে তাদের এই কাজ প্রতিষ্ঠান ও এখানে কর্মরত সবাইকে সাহায্য করেছে। 5, 1 মুহূর্ত নীরব থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া আপনার কতটুকু ভালো লাগছে। 6, এ ধরনের কাজ করতে তাদের আরও উৎসাহিত করা। 7, তাদের সঙ্গে হ্যান্ডশেক করা এবং এমনভাবে জড়িয়ে ধরা যাতে স্পষ্ট হয়ে ওঠে যে
সংগঠনে তাদের সফলতাকে আপনি সমর্থন করে যাচ্ছেন। আচ্ছা, ওই থার্ড সিক্রেটটা কি? যুবক আগ্রহভরে জানতে চাইলেন। ভিজিটরের উৎসাহ দেখে লেডি হেসে উঠলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, আপনি কেন তা মিসেস ব্রাউনকে জিজ্ঞেস করছেন না? আমি জানি যে তার সঙ্গে আপনার দেখা করার কথা রয়েছে। হ্যাঁ, তা ঠিক। ওয়েল, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, সময় এমন একটা বিষয় যার জন্য অনেক কিছুই করার থাকে। আপনি দেখছেন না, আমিও একজন 1 মিনিট ম্যানেজার। যুবক হেসে উঠলেন। একই কথা তিনি আগেও শুনেছেন। তিনি কি শিখেছেন তা রিফ্লেক্ট করতে চাইলেন। বিল্ডিংয়ের পাশের গাছগুলোর নিচ দিয়ে হাঁটতে শুরু করলেন। 1 মিনিট ম্যানেজমেন্ট সিস্টেমের সরলতায় তিনি আবারও অভিভূত হলেন। মানুষকে দিয়ে কাজ করানোর এই পদ্ধতির এফেক্টিভনেসের বিরুদ্ধে আপনি কি যুক্তি দাঁড় করাবেন? যুবক ভাবল, বিশেষভাবে যখন আপনি জানেন যে তাদের কি করতে হবে এবং ভালো পারফরমেন্স বলতে কি বোঝায়। কিন্তু আসলেই কি 1 মিনিট প্রেজিং কাজ করে? তিনি অবাক হয়ে ভাবলেন, 1 মিনিট ম্যানেজমেন্টের সবাই কি সুফল পাচ্ছেন? বটম লাইন রেজাল্টই বা কি? তিনি তার আগ্রহ নিয়ে হাঁটছেন আর তার সন্দেহ বাড়ছেই। তাই 1 মিনিট ম্যানেজারের সেক্রেটারির কাছে ফিরে এলেন এবং মিসেস মেটকালকিকে অনুরোধ করলেন মিসেস ব্রাউনের সঙ্গে তার আজকের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল এবং সাক্ষাতের সময়সূচি পরিবর্তন করে আগামীকাল সকালের যে কোনো সময় করার জন্য। আগামীকাল সকালই ভালো। সেক্রেটারি ফোন থেকেই বললেন, মিসেস ব্রাউন বুধবার সকাল ছাড়া যে কোনো সময়ই আপনাকে আসতে বলেছেন। তখন তিনি ডাউনটাউনকে ফোন করে যুবকের অনুরোধ ক্রমে নতুন করে সাক্ষাতের সময় ঠিক করে দিলেন। তাকে মিসেস গোমেজের সাথে দেখা করতে হচ্ছে, যিনি হেড অফিসের একজন অফিসার। তার কাছে প্ল্যান্টগুলো এবং লোকেশনে কাজের তথ্য আছে। মিসেস মেটকাফ অনেকটা পাণ্ডিত্যের মতোই বললেন, আমি নিশ্চিত আপনি তাই জানতে পারবেন যা আপনি জানতে চাচ্ছেন। সেক্রেটারিকে ধন্যবাদ দিয়ে যুবক প্রস্থান করলেন। লাঞ্চ সেরে যুবক ডাউনটাউনে পৌঁছলেন। দেখা করলেন মিসেস গোমেজের সঙ্গে। মিসেস গোমেজকে মনে হলো 40-এর কাছাকাছি একজন মহিলা, যিনি খুবই দক্ষ। জরুরি কথা শুরু করে যুবক বললেন, আপনি কি দয়া করে বলবেন সারা দেশে আপনাদের বিভিন্ন অপারেশনের মধ্যে কোনটি সবচেয়ে দক্ষ ও ফলপ্রসূ? আমি এটাকে তুলনা করতে চাচ্ছি তথাকথিত 1 মিনিট ম্যানেজারের ইউনিটের সঙ্গে। মিনিট পরেই যুবক হেসে উঠলেন যখন তিনি শুনলেন মিসেস গোমেজ বলছেন, আপনাকে বেশি দূর যেতে হবে না, কারণ হলো এটা 1 মিনিট ম্যানেজারের কাজ। তিনি একজন কোয়াইট এ গাই, তাই নয় কি? আমাদের সব প্ল্যান্টের মধ্যে তার অপারেশন সবচেয়ে বেশি এফিশিয়েন্ট এবং এফেক্টিভ। এটা বিশ্বাস করা যায় না। যুবক বললেন, তার কাছে কি সবচেয়ে উত্তম যন্ত্রপাতি রয়েছে? না, আসলে তিনি অতি পুরাতন কিছু যন্ত্রপাতি পেয়েছেন। তাহলে কোথায় জানি একটা ভুল হচ্ছে। এই বুড়ো লোকটির ম্যানেজমেন্ট স্টাইল অন্যরকম। যুবক বলল, এখান থেকে অনেক ভালো লোক চলে যায়, এখানে টার্নওভার অনেক বেশি, তাই না? চলুন বিষয়টা নিয়ে চিন্তা করি। মিসেস গোমেজ বললেন, এখান থেকে বেশি টার্নওভার হয়। ওহ, যুবক বললেন, তিনি এবার তাহলে কিছু করতে পেরেছেন। যারা 1 মিনিট ম্যানেজারকে ছেড়ে চলে যায় তাদের কি হয়ে থাকে? যুবক জানতে চাইলেন। আমরা তাদেরকে নিজের কাজ করতে দিই, মিসেস গোমেজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। 2 বছর তাদের সঙ্গে কাজ করার পর তারা বলে, আর ম্যানেজারের কি দরকার, তিনি হলেন বেস্ট ট্রেনার। আমাদের যখনই নতুন কিছু শুরু করতে হয় তখন এরকম একজন ম্যানেজারের প্রয়োজন হয়। আমরা তাকে আহ্বান করি যে নতুন কাজ করতে প্রস্তুত, তার সঙ্গে সবসময় এই ম্যানেজারকে দেখা যায়। অভিভূত যুবক মিসেস গোমেজকে তার সময় দানের জন্য ধন্যবাদ দিল। এবার তার উত্তরে মিসেস গোমেজ বললেন, তোমার সঙ্গে আজ কাজ সারা হওয়াতে আমার ভালো লাগছে। সপ্তাহের বাকি দিনগুলোতে আমি খুবই ব্যস্ত থাকব। আমি যদি জানতে পারতাম 1 মিনিট ম্যানেজারের সিক্রেটটা কি, আমি তার সঙ্গে ছুটে যেতাম, কিন্তু আমিও সে সময়টা পাই না। মুচকি হেসে যুবক বললেন,
আমি আপনাকে সিক্রেটগুলো গিফট হিসেবে দিয়ে যাব যখন আমি তা জানতে পারবো। যেভাবে আপনি তা আমাকে জানালেন সেভাবেই। মিসেস গোমেজ হেসে বললেন, এটা হবে একটা মূল্যবান গিফট। তিনি তার অফিসের দিকে তাকিয়ে বললেন, আমি যা পাই তা ব্যবহার করার চেষ্টা করব। যুবক মিসেস গোমেজের অফিস ছাড়লেন এবং রাস্তায় বেরিয়ে মাথা ঘোরাতে থাকলেন। 1 মিনিট ম্যানেজার তাকে মহাবিষ্ট করে রেখেছেন। রাতে উত্তেজনায় যুবকের ভালো ঘুম হলো না। পরের দিনের সিক্রেট জানার উত্তেজনা তাকে ঘুমাতে দিল না। মুখোমুখি হবেন 1 মিনিট ম্যানেজার হওয়ার তৃতীয় সিক্রেটের সঙ্গে। আপনারা শুনছেন দ্য 1 মিনিট ম্যানেজার। 1 মিনিট ম্যানেজার হওয়ার তৃতীয় সিক্রেটটি শোনার জন্য আমাদের পরবর্তী অধ্যায়ে চোখ রাখুন। ধন্যবাদ।